তৃণমূলের যে যত পা চাটতে পারবে, যে যত দালামাইলামা করতে পারবে, সে তত বড় পোস্ট পাবে। আপনি বলুন, এই সন্দীপ ঘোষ ডাক্তার, আরজিকর কাণ্ড হওয়ার পরেও সকালবেলায় ইস্তিফা দিল, বিকেলবেলায় পার্ক সার্কাসে ন্যাশনাল মেডিকেলে প্রমোশন হয়ে গেল। আজকে এই বিনীত গোয়েল, এই লোকটি যার ইন্টেলিজেন্সি ফেল, সেই আবার এসটিপের নেতা। অর্থাৎ প্রমোশন, ডিমোশন না, অর্থাৎ ডাক্তারদেরকে দেখিয়ে দিল আমি তাকে ট্রান্সফার করছি, অর্থাৎ রুটিন ট্রান্সফার করে উনি দেখে দিলেন। কিন্তু কেউ ফাঁক যাবে না। এই ডাক্তার থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন যতজন জড়িত ছিল অভয়ার হত্যাকাণ্ডে, বিচারের বাড়ি নিভিতে কাঁদতে দেবে না। বাংলার মা জেগেছে, বাংলার মানুষ জেগেছে, বাংলার সনাতনীরা জেগেছে, বাংলার মুসলমানরা জেগেছে, বাংলার মায়েরা জেগেছে, বাংলার বুবুরা জেগেছে, বাংলার খালারা জেগেছে, বাংলার মাসিরা জেগেছে। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। তাই বাংলার বুকে এই মমতা ব্যানার্জির পতন অনিবার্য, কারণ এর 16 আনা পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। বিনীত গোয়েলকে কি সিবিআই তদন্ত করতে পারে এই আরজিকর মামলায়? বিনীত গোয়েল যদি কেজরিওয়ালকে জেলে পুরতে পারে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি জেলে পুরতে পারে ইডি সিবিআই, তা বিনীত গোয়েল তো একটা ছাড় পোকা। স্যার, আমার একদম শেষ প্রশ্ন, যেটা হচ্ছে আমরা একাধিকবার দেখেছিলাম তৃণমূলের একাধিক নেতা কর্মীরা তারা এই আন্দোলনকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেছেন, ডাক্তারবাবুদের উদ্দেশ্য করে কটু মন্তব্য করেছেন। সর্বশেষ আমরা দেখলাম তৃণমূলের আর এক এমএলএ তাপস ব্যানার্জি সম্ভবত, তিনি বললেন ডাক্তারবাবুরা ডিস্কো ড্যান্স করে কোনো সুবিধা হবে না। ডাক্তারবাবু কি ডিস্কো ড্যান্স করতে বসেছেন ওখানে? ডাক্তারবাবুরা তৃণমূলের নেতাদের মুখে এটা শুনতে হচ্ছে। আচ্ছা, চুলোর মুখ দিয়ে কী বেরোয়? ছাই বেরোয়। চুলোর মুখ দিয়ে কি ফল সন্দেশ বেরোয় নাকি? আর তৃণমূলের মালেরা তো সব চুলো, তা ওদের মুখ দিয়ে ছাই বেরোবে না। চোরের মায়ের বড় গলা, কারণ এরা যে যত বড় নেতা সে তত বড় চোর। আজকের তৃণমূলের কোন নেতাটা দেখাতে পারবেন যে সাচ্চাই ইমানদারি আছে? একটা মাল দেখাতে পারবেন? অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমএলএ, কোনো একটা মাল দেখাতে পারবেন খাঁটি? তা এরা জানে যে তৃণমূল যতদিন আছে ততদিন আমাদের কামাই আছে। তৃণমূল নেই, ওরাও দেখবেন টাপাং করে হয় লাফ মারবে, আর তা নাহলে বাঁচাও সাধু বাবা বলে পালিয়ে যাবে। আমার একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এই যে অভিযোগ উঠছে রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, এই অভিযোগ উঠছে সরকার দুর্নীতিগ্রস্ত, অভিযোগ শোনা যায়, মানুষ এটা বলছে। আমরা তাহলে একটা দুর্নীতিমুক্ত সরকার কিভাবে পেতে পারি? এটা কি সম্ভব? দেখুন, মানুষের জীবনে তিনটে হচ্ছে দেশের সমাজের মেরুদণ্ড। শিক্ষাতে দুর্নীতি, শিক্ষামন্ত্রী জেল খাটছে। খাদ্যমন্ত্রী জেল খাটছে। রইল স্বাস্থ্যতেও দুর্নীতি, মাফিয়াগিরি। আজকে সমস্ত জায়গাতে এই সরকার নিকাম্বা সরকার, এই ডাইনি মুখ্যমন্ত্রী, এই দোকান কাটা মুখ্যমন্ত্রী দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। 26-এ কি এই সরকারের পতন হবে? 26 সালে ভোটের প্রভাব পড়বে আরজিকর কাণ্ড? 26 হতে এখন দেরি আছে, এটা সবে 24। अभी सीरियल चालू है, पिक्चर अभी बाकी है।